1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার। কথা ও কবিতা আর কথা ও কবিতাকে সঙ্গী করে আপনারা যারা একেবারে আমাদের কাছে হৃদয় দিয়ে রাখেন যে মঙ্গলবার কখন আসবে আর নতুন একটা অনুষ্ঠান, নতুন একটা অফুরান খুশিতে ভরা অনেক আবেগ, অনেক কিছু জড়িয়ে থাকা এক কবিতাময় সন্ধে আমাদের সঙ্গে কাটাবেন বলে। আজকে সত্যি কথা বলতে একেবারে অন্য রকম একটা, আমি নিজেও ভীষণভাবে খুব মানে আবেগ নিয়ে আছি এবং খুব উৎসুক যে কখন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। কারণ সবসময় তো এত গুণীজন আমরা পাই না। এমন একজন গুণীজনের সান্নিধ্য আমরা পেয়েছি, যিনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রফেশনের জন্য তিনি আরও অনেক অনেক এই বাচিক জগৎকে সঙ্গী করেই তার কিন্তু দীর্ঘদিনের পথ চলা। কবিতা নিয়ে নানান বিশ্লেষণ, নানান নতুন নতুন কাজ, নানান চিন্তা ভাবনা, প্রচুর পরীক্ষা নিরীক্ষা, নিজের মতন করে কিন্তু তিনি একেবারে কাজ করে চলেছেন। আর কথা নয়, সরাসরি পরিচয় করিয়ে নিই। আমাদের সঙ্গে রয়েছে কথা ও কবিতার স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। নমস্কার। নমস্কার। পিনাকিদা, অনেক অনেক আপনাকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের কথা ও কবিতার স্টুডিওতে আজকে স্বাগত জানাই। যে সত্যি কথা বলতে এমন একজন গুণী মানুষকে আমরা পেয়েছি আপনাকে দাদা, যে অনেক কিছু আজকে শিখবো আপনার থেকে, জানবো। সেই সঙ্গে আমি শুনছিলাম যে আপনার দীর্ঘদিনের পথ চলা, মানে অনেক দিন আপনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন এবং আমি সব বলে দিলে আপনি কি বলবেন? প্রথমত আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর চ্যানেল ওয়ানের কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের কাছে আমার আনন্দিত, কৃতজ্ঞতা। এমন একটা জায়গায় আমাকে কথা এবং কবিতা বলার সুযোগ করে দেবার জন্যে। আসলে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল, কিন্তু নানা কারণে হয়ে উঠছিল না। তাই আজ আমিও ভীষণ খুশি আপনাদের কাছাকাছি আসতে পেরে এবং এই সুযোগটা পেয়ে। আর যারা শুনছেন আজকের এই অনুষ্ঠান, যারা দেখছেন, তাদের সকলকেও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ। আর আপনি যে কথা বলছিলেন, আসলে এই বলতে বলতেই তো আমাদের শেখা। হ্যাঁ, আকাশবাণীর সঙ্গে আমি ছিলাম। সেটা একটা সময়ে 1997-তে শুরু করেছিলাম, যখন আমরা আকাশবাণী FM চ্যানেল সেইভাবে শুরু হলো। প্রথম যারা মানে অডিশন দিয়ে ওখানে আমরা এসেছিলাম, তাদের মধ্যে আমি ছিলাম আর কি। জানি না কতটা কি করতে পেরেছি, তবে সেটা খুব দীর্ঘ পথ চলা আমার ছিল না আকাশবাণীর সঙ্গে। কারণ অন্য কারণে আমাকে, আমার একাডেমিক কারণে আমাকে এই শহর ছেড়ে দূরে যেতে হয়েছিল। সেই সবগুলো আমাদের ভেতরে না রেখে আজকে আমাদের সকলের সঙ্গে শেয়ার করা চাই দাদা, সেগুলো শোনাবেন কেমন? তাহলে আমাদের শুরুর পথ চলাটা আমাদের শুরু হয়ে যাক কবিতায় কবিতায়। কি শোনাবেন প্রথমে আমাদেরকে? আসলে কবিতা আমার কাছে অনেকটা ওই কঠিন কথা সহজ করে বলে ফেলার মতো আর কি একটা বিষয়। এবং এর সঙ্গে আমি বাউলদের একটা মিল খুঁজে পাই। মানে বাউলের যে জীবন দর্শন, তারা যেমন খুব সহজ শব্দে খুব কঠিন দর্শনকে ছুঁয়ে ফেলেন, একটা অতল সত্যকে তুলে ধরতে পারেন, কবিতাও যেন সেই রকম। আর ওই জন্যে এই বাউলদেরকে আমার বেশ বড় কবি মনে হয়। মানে তাঁদের চেয়ে বড় কবি সত্যি আমি একজন কবির কথা, মানে তার লেখা দিয়ে আমি শুরু করতে চাই। শাহ আব্দুল করিম, যিনি বলেছিলেন এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে। যিনি বলেছিলেন যে আমি মানুষের অন্তরে, মানুষের ভিতরে যে খোদা রয়েছেন, সেই খোদার চরণে আমি পুজো করি। কিছু মোল্লা, কিছু পুরুত, যারা কিনা আমাদের ভাইয়ে ভাইয়ে বিভাজন তৈরি করছে, সেই বিভাজন যদি ধর্ম হয়, তো তেমন ধর্ম আমি মানি না। তার একটা কবিতা খুব পরিচিত, আমি বলার চেষ্টা করছি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম। বর্ষা যখন হইতো গাজির গায়ে নাইতো, রঙে ঢঙ্গে গাইতো, আনন্দ পাইতাম। বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম।
হিন্দু বারিন্ত যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল ভাবে বড় লোক হইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আছে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। কি বলবো দাদা, মানে আমি সত্যি মুগ্ধ হয়ে শুনলাম। এই সাধারণ গল্প করছিলাম, মানে আমাদের এই রকম যে ভাষায় আমরা কথা বলছিলাম, সেখান থেকে চট করে এসে আপনি একেবারে অন্যরকম, এবং এটা তো আমরা গান শুনে অভ্যস্ত। গানটার সুরটাই যেন বিড়বিড় করে মনে হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেটাকে, সেটা গানটা মনের মধ্যে ঘোরে, সেখান থেকে কবিতায় এই কবিতার মধ্যেও গানের কথা আছে, বিশেষ করে আমাদের লোক সংস্কৃতি যেগুলো, লোকগান, এক ধরনের গাজির গানের কথা আছে। এই গাজির গানের কথা বলতে বলতে আমারও একটা কথা মনে হচ্ছে, একটা কবিতার কথা মনে আসছে। গাজির গানের কথা তো আমরা জানি, এটা একটা বিশেষ ধরনের লোকসঙ্গীতের ধারা, যেটা এখন হয়তো আর ততটা প্রচলিত নয়। একটা সময় বাংলাদেশের বেশ কিছু জায়গায় এই গানটার প্রচলন ছিল। এবং গাজির গান হচ্ছে একটা মাহাত্ম্য গীতি বলতে পারেন। গাজির গানটা কি হয়, গাজী পীর তিনি হচ্ছেন যে ধর্মের দিক থেকে তিনি মুসলমান, কিন্তু তার যারা ভক্ত তারা কিন্তু সবাই মুসলমান নয়, সেখানে সব ধর্মের লোক রয়েছেন, সেখানে বৌদ্ধ, হিন্দু। তা বুঝতে পারছি যে দাদা এই এই বিষয়টাকে নিয়ে বোধহয় পরের কিছু শোনাবেন। হ্যাঁ, না সেটা বলছি। এই যে গাজির গান, গাইয়ের কথা বলছিলাম, একজন প্রধান গাইয়ে এবং তার সঙ্গে কিছু দোহারি যারা আছেন তারা থাকতেন আর কি, সহশিল্পী। তো এখানে তো আমি আপনাকে পেয়েছি, হয়তো আমি জানি না আপনি যদি পারেন। আর যে কবিতাটাতে আমি যাচ্ছি সেই গানটাতে, সেই কবিতাটাতে কবি শঙ্খ ঘোষ, তার যে কবিতা বাবু মশাই। আচ্ছা, এটা আমরা পরে শুনবো দাদা, আমাদের সময় হয়ে গেছে। একটা বিরতি নিয়ে আমরা আবার এই কবিতায় আসছি, আচ্ছা, কেমন? ঠিক আছে, সময় ঠিক হয়েছে, আছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।